বন্ধুদের সাথে ঘুরতে যাবেন, তাও আবার পাহাড়ে, এবং সেই বন্ধুরা যদি হয় একেবারে অচেনা, তাহলে তো সোনে পে সুহাগা। কিন্তু হঠাৎ করে যদি তোমার সামনে রাস্তাটা হয়ে যায় এরকম এবড়ো খেবড়ো, তাহলে কিন্তু বেশ ভয়ের ব্যাপার। নমস্কার, আমি দেবাঞ্জন রয়েছি তোমাদের সঙ্গে। তোমাদের বেহালার ছেলেটা চলে গিয়েছিল উত্তরবঙ্গের সিটং এবং রামদুরা নামক গ্রামে। এই ভিডিওটা 2023 সালের নভেম্বর মাসের করা। প্রথমত আমরা শিয়ালদা থেকে সবাই মিলে উঠে পড়েছিলাম ট্রেনে এবং নেমে গিয়েছিলাম জলপাইগুড়ি স্টেশনে। তারপর সেখান থেকে গাড়ি ধরে সোজাসুজি চলে গিয়েছিলাম একদম আমাদের সিটং বা রামদুরার উদ্দেশ্যে। মাঝপথে আমরা একটা ছোট্ট হোটেল দাঁড়িয়েছিলাম এবং সেখানে ব্রেকফাস্ট সারার পর এরকম পাশে তিস্তা এবং চারিদিকে সবুজ ঘেরা পাহাড়ে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছিল আমাদের মধ্যে। কিন্তু তার মধ্যেও আসে আর এক বিপদ। আমরা এমন একটা জায়গায় এই মুহূর্তে রয়েছি তিস্তার ঠিক পাশে, যেখানে কিছু মাস আগে, 2 মাস আগে, রাইট, 2 মাস আগে রাস্তা ভেঙে গিয়েছিল। কোন জায়গাটা একটু বলো? হ্যাঁ, ওই অবধি পুরো জল উঠে গিয়েছিল, তাই তো? তিস্তা বাজার তো পুরো ডুবে গেছিল না? আর এই বিল্ডিং তো সব মাটির তলে আছে এখন অবধি। এখন খুঁজে সব রাস্তা বানাচ্ছে, এখনো ডিসকভার করেনি। সাইড হচ্ছে, পরিষ্কার করতেছে, অনেক বাড়ি ঘর তো খুঁজে পাবে। অ্যাম্বুলেন্স যাচ্ছে, এখন কি হবে? এটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আর আমরা মোটামুটি এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। বহু জ্যাম এই রাস্তা ধরে, ওইখান থেকে সোজা রাস্তা ধরে খুব জ্যাম, কারণ রাস্তা তৈরি হচ্ছে এবং তারপর এক এক করে গাড়ি ছাড়ছে, তারপর গাড়ি যাচ্ছে। আদারওয়াইজ কোনো পসিবিলিটিস নেই গাড়ি যাওয়ার। জাস্ট ইম্যাজিন, তিস্তা নদী মানে এখান থেকে বইছে প্রায় 50 ফুট নিচে, 50-60 ফুট উপরে, মানে এই রাস্তায় জল ছিল। আনইম্যাজিনেবল। নেচারের কিন্তু এক অদ্ভুত আলাদাই মজা রয়েছে। দেখো, তুমি নেচারকে কোনোদিনও দোষ দিতে পারবে না যে কেন এরকমটা হলো বা কেন ওরকমটা হলো না। এই যে তোমরা জার্নিটা দেখতে পাচ্ছ না, এটাও কিন্তু একটা আমাদের এক্সপিরিয়েন্সের পার্ট, যেটা হয়তো এর পরবর্তীকালে যারা যাবে তারা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবে না। এরকম ভাঙা রাস্তা, যেখানে রাস্তা তৈরি হচ্ছে, তারপর লোকজন যেতে পারছে, একদম ধার বরাবর বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে। খুব এক্সাইটিং জার্নিটা ছিল এবং অনেকের ক্ষেত্রে অনেকে এইসব নিয়ে অভিযোগ করেছে, বাট আমার ক্ষেত্রে, পার্সোনালি আমার ক্ষেত্রে বলবো, আমি দারুণ এনজয় করেছি, মারাত্মক এনজয় করেছি। এরকম একটা অফরোডিং, মানে উত্তরবঙ্গ যাওয়ার পথে এরকম একটা অফরোডিং করা সচরাচর মেলে না, কারণ সেখানকার রাস্তাঘাটগুলো কিন্তু খুবই ভালো হয়। আর ভালো হওয়ার কারণ হলো উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষের সংসার চলে কিন্তু এই পর্যটন শিল্পের মাধ্যমে। How was the experience, guys? How was the experience? খারাপ, আর মনটা খারাপ চলে এসেছে। এইসব কেন বলছিস? দেখতেই পাচ্ছ এরকম খাড়া পাহাড় পিডব্লিউডির যে কর্মীরা রয়েছে তারা কাটছেন এবং সেখান থেকে রাস্তা তৈরি হচ্ছে, তারপর লোকজনকে ছাড়া হচ্ছে। না হলে মানে এইসব রাস্তায় যাওয়া ইটস নেক্সট টু ডিফিকাল্ট। এবং এইসব করতে করতেই পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। বলো। এবছর যখন এসেছিলাম পুরো টারকয়েজ কালার ছিল, এত জলও ছিল না তিস্তাতে। অসাধারণ, মানে এই ধসটার জন্য সত্যি কালার পুরো একটা গঙ্গার মতন পুরো একদম কালার হয়ে গেছে। অ্যাকচুয়ালি তিস্তার কালার ব্লু গ্রিন। ওই যে তিস্তাটা, এই মহিলার সাথে সংসার করা যাবে না। শান্তি দিলে পরে তুই ভিউ দেখতে পাবি। হোয়াটস ইউর ফেভারিট কালার? ব্ল্যাক। অবস্থা ওই দেখো আবার সুন্দরী হয়ে চলে এসছে। শহুরে সভ্যতাকে পিছনে ফেলে যখনই তুমি পাহাড়ে পৌঁছে যাবে না, তখন অদ্ভুত এক শান্ত বা শান্তি তোমাদের মধ্যে বিরাজ করবে, তোমাদের মনের মধ্যে বিরাজ করবে। আমি জানি না এটা আমার সাথে হয়েছে, তোমাদের সাথে হয়েছে কি? আর শুধুমাত্র তিস্তাই নয়, এই হোমস্টে থেকে সরাসরি দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার টানে কিন্তু উত্তরবঙ্গে ছুটে আসে বহু মানুষ, শুধুমাত্র তাকে এক ঝলক দেখবে বলে। এবং সেই সিন যদি ঘরে বসে দেখা যায় তাহলে তো আর কথাই নেই। আমার জীবনে যেহেতু সেইবার প্রথমবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, মানে হোটেল থেকে উঠেই না চোখটা উপরে না গিয়ে নিচে গিয়েছিল। ফিলিং অফ সিইং দিস অ্যামেজিং বিউটি। সকালবেলা ঘুম থেকে উঠে জীবনের প্রথমবার ব্যালকনিতে চা খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ এরকম হয়েছে যে নিচের দিকে খুঁজছিলে কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে এন্ড সামওয়ান লাইক দেন টোল্ড ইউ কি উপরে দেখো? দেখে আসলাম যে আমি
সবাইকে গাইড করে আমি বুঝতে পারিনি কোথায় আছে কাঞ্চনজঙ্ঘা। ও এখানে দাঁড়িয়ে বলছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমি কোথায় দেখা যাচ্ছে, আমাকে এই লিটারালি স্টিল ক্লিয়ার রাইট নাও। 8:15 বাজে এখন। অকল্পনীয় অতুলনীয় একটা দৃশ্য, যার মানে কি বলবো, যে যে স্বাদের ভাগ হবে না আর কি, এরকম একটা ব্যাপার। এবং আমরা সকলেই কিন্তু প্রায় অনেকেই মানে প্রথমবার যারা দেখছি, অনেকেই ছিল যেখানে যারা প্রথমবার পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘা দেখছে, তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়েছে যে আমরা সকলেই এক্সপেক্ট করেছি যে কাঞ্চনজঙ্ঘাটা নিচে হবে। যাই হোক, একটা ভালো অভিজ্ঞতা ছিল। কেমন লাগলো জানিও ব্লগটা, আর সাবস্ক্রাইব না করে যেও না।